জাতীয় মাছ ইলিশ একসময় অন্যান্য মাছের মতোই ছিল সাধারণ মানুষের প্রতিদিনকার খাদ্য তালিকায়। ব্যতিক্রমী স্বাদের জন্য অনেকেই একে আদর করে ডাকেন মাছের রাজা। তবে জনপ্রিয় এই মাছটি আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় যেন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। ইলিশ মাছ বর্তমানে বিলাসী পণ্যতে পরিণত হয়েছে। নিম্নবিত্ত উচ্চবিত্তর কেনার ক্ষমতার বাইরে, নিম্নবিত্ত মধ্যবিত্ত কেনার ক্ষমতার বাইরে, উচ্চবিত্ত ছাড়া ইলিশ মাছ কোনোভাবেই কেনা সম্ভব না। বর্তমানে বাজারেও মাছের পরিমাণ কম। আগে যে পরিমাণ মাছ ছিল এই বছর ওই পরিমাণ মাছ আমরা দেখতে পাই না। আর দাম গত বছর থেকে 2 থেকে 3 গুণ পরিমাণ দাম বেশি এবছর। মেঘনার উপকূলবর্তী লক্ষ্মীপুরে এই সময়ে ইলিশের আমদানি ভালো থাকলেও এবার দেখা গেছে আকাল। তাই অল্প যে মাছ পাওয়া যাচ্ছে তাই বিক্রি হচ্ছে চড়া দামে। মাছ কম ধরা পড়ায় জেলেদের দিন কাটছে অনিশ্চয়তায়। এখন তো ফুল মাছের সিজন, এই ফুল মাছের সিজনের ভিতরে এই অবস্থা গোড়াঘাট খালি, টোটাল কোনো মাছ নাই। বেটারা কেউ আইয়ে না, মাছনোর জন্য নাই, একটা বাক্সালা নাই, কেরানি নাই, বেয়ারি হতো ঠিক কোনো আসে না, মাছ নাই, পোষে না, কিলে আসবো আর তো পোষে থাকে না। এই অবস্থা আর নদীতে হতাশার কথা জানান জেলেরা। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের খরচের টাকাও উঠে আসছে না। ফলে একই সঙ্গে অনিশ্চয়তায় আছেন স্থানীয় আড়তদাররা। বলছে মাছ নাই কারণ তো কেউ বাগিযোগে বিরকুল চলে যায়, কেউ সিডাং চলে যায়, নৌকা টোকা সাবাটা হালাতে গাং গেলে এটা পোষে না। গাং 5-6 হাজার টাকার বাজার লে গাঙ্গে যায়, মাছ পাইলে পাই, না পাইলে নাই, না পাইলে গাড়ির দিকে নৌকাটা বান্ধি চলে যায় বাইরের দিকে। এই অবস্থা আর ওই দোকানে বাকি দোকানদার তেল দেয় না, বাক্সালারা ধরে ফিরিত মাছ পানা টাকা বেড়া লাখ লাখ টাকা পুঁজি খাটে গাঙ্গে যায় না ঠিক মতন বাগিযোগের লেগে, বাক্সালারা রাগ হয়। কি করবো? মাছের আমদানি কম হওয়ায় 1 কেজি সাইজের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার টাকায়। একটু ছোট সাইজের ইলিশও 1500 টাকার নিচে বিক্রি হচ্ছে না। মাছ কম, দাম অনেক বেশি। কি অবস্থা এবার সাগর? না, সাগর অবস্থা বেশি ভালো না। মাছ এই বড় 2-1টা হয় আর কি, 3000-4000 টাকা বেশি। মাছ অনেকই কম। আর এমনি কেজি কেমন? কেজি বড় মাছের কেজি কত 250-3000 টাকা চলে। আর জাটকারি কেজি 1200-1300, মাঝারি কেজি 2000-2200-2500, মানে যেরকম সাইজ বুঝা এরকম দাম আর কি। যত বড় এত কেজি দাম বেশি পড়ে। জলবায়ু পরিবর্তন ও ডুবোচরের কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তারা। জানান ভারী বর্ষা শুরু হলেই আগস্ট-সেপ্টেম্বরে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। সঠিক সময় বর্ষা না আসা, তারপরে আমাদের নদীর একটা ড্রেজিং একটা বিষয় আছে, বিভিন্ন জায়গায় নদীগুলো ভরাট হয়ে গেছে। মাছ যে সাগর থেকে উঠে আসবে সেটার মানে চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত একটা সমস্যা আছে, জলবায়ুগত পরিবর্তন আছে, নানাবিধ কারণে আমরা দেখি যে আসলে এই জুন-জুলাইতে আসলে মাছের পরিমাণটা কম থাকে। আর মাছের পরিমাণটা বরাবরই বেশি থাকে হলো আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর। সেই হিসাবে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এবার কিন্তু আমাদের জাটকা সংরক্ষণের কার্যক্রমটা খুব শক্তভাবে হয়েছে এবং সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা আশা করি যে আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর আমাদের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাবে। আর এটা আসলে পুরোপুরি নির্ভর করবে আসলে একটা বৃষ্টিপাতের উপর। যখন আপনার বর্ষা বেশি হবে, নদীতে পানি বাড়বে, স্রোত বাড়বে, তখন দেখা যাবে সাগর থেকে মাছগুলো উঠে আসবে। সংশ্লিষ্টরা জানান ইলিশের সিজন এখন প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখনো পর্যাপ্ত ইলিশ মাছ ধরা না পড়ায় দুশ্চিন্তায় আছেন তারা। আছে কোস্টগার্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও। টোটাল কোনো মাছ নাই, 1-2টা পায়, বাজার খরচা চলে না, ভাগিযোগী থাকে না, খুব দূর অবস্থা আছে। তারপরে যদি যা ফাঁকে চলে যায় কোস্টগার্ডাই ধরে, 10,000 টাকা বিকাশ করে, না দিলে লই যায়। এই হাল অবস্থায় আঙুর দিনকাল যাইতেছে, সিজন শেষ হয়ে গেছে, মানুষের দেনা মানে কিভাবে দিব, কিভাবে কি করবো, এই দূর অবস্থায় আল্লাহ রাখছে, এই দূর অবস্থায় আছি। অন সামনে আর অল্প কদিন আছে সিজন, অন পর্যন্ত আল্লাহ কোনো মাছ নদীতে দেয় না। আল্লাহ আমরা কি বুঝে চলবো, মাছ কিভাবে মানুষের দেনা ফানা দিব, এটা বেশ করে আল্লাহ জানে। দেশের মোট উৎপাদিত ইলিশের বড় একটি অংশের যোগান আসে মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকা থেকে। ফলে উৎপাদন হ্রাস পেলে জাতীয়ভাবে মাছ রপ্তানি এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে পারে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।